সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো বরাবরের মতোই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অলোক কুমার, প্রভাষক রসায়ন, হাকিমপুর সরকারি কলেজ, বাংলাহিলি, হাকিমপুর, দিনাজপুর। তো ইতিপূর্বে আমরা আমাদের যে উচ্চ মাধ্যমিক রসায়নের যে প্রথম পত্র ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো আমরা মোটামুটি সম্পন্ন করতে পেরেছি। তোমরা তাতে অনেকেই অংশগ্রহণ করেছিলে এবং এখনো অংশগ্রহণ করে যাচ্ছ ক্লাসগুলোতে। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই জন্য। আর বর্তমানে আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র ক্লাস শুরু করেছি এবং দ্বিতীয় পত্রর দ্বিতীয় অধ্যায় যে জৈব রসায়ন, সেই অধ্যায়টা আমাদের ক্লাস চলছে। আর জৈব রসায়নের নামকরণগুলো শেষ করার পরে আমরা মোটামুটি আমাদের জৈব যৌগের যে সমানুতা, এই সমানুতা নিয়ে আমরা ক্লাস করছিলাম। গত ক্লাসে আমরা জৈব যৌগের যে সমানুতা, সেই সমানুতার মধ্যে গাঠনিক সমানুতাটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা, তোমরা টাইটেলে অলরেডি দেখতে পাচ্ছ যে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা নিয়ে আমরা আলোচনা করব। এই স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতাটা আবার দুই রকমের। এক নম্বর হচ্ছে জ্যামিতিক সমানুতা এবং দুই নম্বর হচ্ছে আমাদের আলোক সক্রিয় সমানুতা বা আলোক সমানুতা যেটা বলা হয়। তো চলো আমরা সেই স্টেরিও বা ত্রিমাত্রিক যে সমানুতাটা রয়েছে সেই স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতাটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, আমাকে প্রথমে একটু বলতে হবে অ্যাকচুয়ালি তোমরা বোর্ডটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, একটু আমাকে কনফার্ম করে বলো যে বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, তাহলে আমার ক্লাসটা কন্টিনিউ করতে সুবিধা হবে। আচ্ছা, আই থিঙ্ক তোমরা বোর্ডটা ঠিক মতো দেখতে পাচ্ছ। আর বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, এটা যদি আমাকে একটু কনফার্ম করতে তাহলে খুব সুবিধা হতো আমার জন্য। একটু কমেন্টে তোমরা একটু কষ্ট করে আমাকে একটু বলো যে বোর্ডটা এবং আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, নুসরাত জাহান মুনা, ইয়াসমিন সুলতানা, আচ্ছা, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা যেটা, সেটা নিয়ে আলোচনা করব। সাধারণত কোনো যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত অভিন্ন, কিন্তু অনুস্থ কোনো পরমাণু বা গ্রুপের যে স্থানিক বিন্যাসের কারণে কি হয়, এদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায় বা ভিন্নতা পরিলক্ষিত হয়। সাধারণত এই যৌগগুলোকে বলা হয় স্টিরিও সমাণু। আর এরূপ ধর্ম প্রকাশ করার যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় স্টেরিও সমানুতা। আর স্টেরিও সমানুতার যে ত্রিমাত্রিক বিন্যাস বা কনফিগারেশন, মূলত এইটাকেই বলা হচ্ছে আসলে এই ত্রিমাত্রিক যে বিন্যাস, এই ত্রিমাত্রিক বিন্যাসটাকেই মূলত বলা হচ্ছে অ্যাকচুয়ালি কনফিগারেশন। হ্যাঁ, আচ্ছা, তো এই স্টেরিও সমানুতাটা আমরা স্টেরিও বা স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা, এই স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতাটা আমাদের দুই রকম। এক নম্বর হচ্ছে আমাদের যেটাকে আমরা বলছি জ্যামিতিক সমানুতা এবং দুই নম্বর হচ্ছে আমাদের আলোক সমানুতা বা আলোক সক্রিয় সমানুতা মূলত বলা হচ্ছে যেটাকে। ওকে, তো এখন আমরা পর্যায়ক্রমে জ্যামিতিক সমানুতা এবং পর্যায়ক্রমে আলোক সক্রিয় সমানুতা, এগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, দেখি। ওয়ালাইকুম সালাম, রুহুল আমিন, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে জ্যামিতিক সমানুতা বা সাধারণত এই জ্যামিতিক সমানুতাটা কি, সেটা আমাদেরকে আগে জানতে হবে যে একই আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত বিশিষ্ট
বিভিন্ন যৌগের কার্বন কার্বনের বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে সাধারণত দুই প্রকারের কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয়। আমরা জ্যামিতিক সমানুতা নিয়ে আলোচনা করছি। এই যে ত্রিমাত্রিক দুই প্রকারের কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের যে সৃষ্টি হচ্ছে, এটিকে মূলত পরস্পরের জ্যামিতিক সমাণু বলা হচ্ছে। পরস্পরের জ্যামিতিক সমাণু বলা হচ্ছে, এবং এই যে বৈশিষ্ট্যপূর্ণ যে ধর্ম, এটাকে বলা হচ্ছে জ্যামিতিক সমানুতা। তো এখন সাধারণত প্রতিস্থাপিত অ্যালকিন এবং চাকরির যৌগে এই ধরনের সমানুতা পরিলক্ষিত হয়। প্রতিস্থাপিত অ্যালকিন এবং চাকরির যৌগে এই ধরনের সমানুতা পরিলক্ষিত হয়। তো এখন আমরা জানবো যে এই অ্যালকিন যৌগে জ্যামিতিক সমানুতাটা কিভাবে হয়। দেখো, এই আমরা প্রথমেই যেটি জানলাম যে অ্যাকচুয়ালি আমাদের এই যে প্রতিস্থাপিত অ্যালকিন যৌগের মধ্যে এবং চাকরির যৌগের মধ্যে সাধারণত এই ধরনের সমানুতাটা তৈরি হয়। তো এখন এই ধরনের সমানুতাটা, আচ্ছা, একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের ক্লাস যেহেতু আমরা শুরু করে দিয়েছি, তোমরা অবশ্যই এই ক্লাসটাকে শেয়ার করতে পারো, তোমাদের বন্ধু বান্ধবদের সবার মাঝে ক্লাসটাকে শেয়ার করতে পারো। তো যাই হোক, আমি ভালো আছি, তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো, তাই না? আচ্ছা, নীল আকাশ, রুহুল আমিন, থ্যাংক ইউ। আকলিমা আক্তার মুন্নি, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, একটা কথা বলে নিই, গতদিন আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমি ক্লাস তোমাদের নিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর একটা বিষয়, তোমাদের আমি নোটিশও অলরেডি করে দিয়েছি। আমার ফেসবুক পেজের প্রথমেও সেই নোটিশটি রয়েছে, পিন করা রয়েছে। আমার ফেসবুক গ্রুপেও সেই নোটিশটি পিন করা রয়েছে, তোমরা হয়তো বা ইতিমধ্যে দেখেছো। সেটি আমি একটু বলে নিই যে রবি, মঙ্গল এবং বৃহস্পতি সপ্তাহের এই 3 দিন আমরা মোটামুটি একটা টাইম ফিক্সড করেছি যে 8:30 থেকে আমাদের ক্লাসটা চালু হবে। তো সপ্তাহের এই 3 দিন আপাতত সপ্তাহের এই 3 দিন তোমাদের ক্লাসটা আমি কন্টিনিউ করব। আর এই ক্লাসটা নেওয়ার জন্য নতুন করে আর কোনো টাইম শিডিউল আমি করছি না, এটাই পার্মানেন্ট থাকবে আপাতত। আর যদি কোনো কারণে আমি টাইম চেঞ্জ করে দিই বা আমি ক্লাস নিতে না পারি, সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে আমি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে সেটার নোটিশ আমি তোমাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, তো তোমরা একটু অবশ্যই নোটিশগুলোর দিকে লক্ষ্য রেখো। তাছাড়া নর্মালি ক্লাসের জন্য আমি আর কোনো নোটিশ করব না। 8:30 থেকেই রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সপ্তাহের এই 3 দিন তোমাদের জন্য 8:30 থেকে এটা আমি কনফার্ম করে দিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, এখন এই যে জ্যামিতিক সমানুতা, এই জ্যামিতিক সমানুতা সাধারণত দুই ধরনের সমাণু তৈরি হয়। এক ধরনের সমাণুকে বলা হয় সিস সমাণু, আর এক ধরনের সমাণুকে বলা হয় ট্রান্স সমাণু। এই দুটো জিনিস আবার কি, দেখো, বাংলায় যদি লিখি তাহলে সিস সমাণু আর একটা হচ্ছে ট্রান্স সমাণু। হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের ট্রান্স সমাণু। তো এই সিসটাকে ইংরেজিতেও লিখতে পারো তোমরা CIS, সিস। আর বাংলায় ট্রান্সটা ইংরেজিতে লিখতে পারো ট্রান্স, এই আকারেও তোমরা লিখতে পারো। এখন এই সমাণু দুটো কি, বা এই সিস এবং ট্রান্স এই সমাণু দুটো কি অ্যাকচুয়ালি, সেটা আমরা জানবো, এটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তার আগে আমরা প্রথমে দুটো এক্সাম্পল লিখি, যে এক্সাম্পলগুলো আমাদের জ্যামিতিক সমানুতাটাকে প্রকাশ করবে। যেমন দেখো, কার্বন কার্বন যেহেতু দ্বিবন্ধনের মাধ্যমে সাধারণত এই জ্যামিতিক সমাণুগুলো তৈরি হয়, এখানে